لله القائل قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون ويقول النبي صلى الله عليه وسلم ما روي عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى كل عمل ابن ادم له الا الصيام فانه لي وانا اجزي به। সর্বপ্রথম আমি সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকে এই মহতী অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিডি কমিউনিটি বাংলাদেশ কর্তৃক আজকে যে অনুষ্ঠানটি ওনারা আয়োজন করেছেন। সত্যি এটা অত্যন্ত ফ্রুটফুল তখনই হবে যখন আমরা রমজান শেষে আল্লাহ পাক থেকে সে আওয়াজ শুনতে পারবো যে তোমাদের সকলকে মাফ করে দেওয়া হয়েছে। তো সেজন্য আমাদেরকে আমি আমার যে মেন টপিক যাওয়ার পূর্বে কয়েকটি কথা দিয়ে আমি আমার ভূমিকা শুরু করতে যাচ্ছি। তা হচ্ছে এই আরবের এক শাইখ ইংল্যান্ডের আন্ডারগ্রাউন্ডে যাচ্ছিলেন, হেঁটে যাচ্ছিলেন, দেখতেছেন যে ইমাম নববীর একটি কিতাব ইংলিশ ভার্সনে বিক্রি হচ্ছে আর বলতেছে ইয়া ইমাম মাযা ফাআলতা বিরাব্বিক, হে ইমাম নববী তুমি তোমার রবের সাথে কি আচরণ করেছো, কি মুআমালা করেছো যে আজকে এই দিনে ইংল্যান্ডের মতো একটি দেশে, কাফের দেশে তোমার সেই রিয়াদুস সালিহিন ইংলিশ ভার্সনে বিক্রি হচ্ছে। মাযা কানা খুলুসুক, তোমার ইখলাস, তোমার খুলুসিয়ত কি কোন পর্যায়ে ছিল হে ইমাম, তুমি কি করেছো? মাযা কানা সিররু, কি রহস্য ছিল? এই ভাইরা, রমাদান চলে যাবে, আমরাও চলে যাব, কিন্তু আমাদের এই স্মৃতি, আমাদের যে বড় ভাইরা, আমি তো মনে করি আজকে এই অনুষ্ঠান একটি স্পেশাল। আমার তো মনে হয় এটা ফি মিজানে হাসানাতিনা ইয়াউমুল কিয়ামা। আজকের আমাদের অনুষ্ঠানের মাধ্যমে যদি কোনো একটি আমল, কোনো একটি কথা আল্লাহ কবুল করে নেন, এটাই আমার। তাহলে ভাই আজকে আমরা কি করব? সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তওবা করতে হবে। কি করতে হবে? তওবাতান নাসুহা। আয় আল্লাহ, আমি যা করেছি তুমি মাফ করে দাও। আমি আত্মশুদ্ধি এবং হৃদয়কে পরিশুদ্ধ করে আমি আগমন করতে যাচ্ছি মাহে রমজানকে ইস্তেকবাল করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার পূর্বে সেই তাহনিয়া, সেই মুবারকবাদ, শুভেচ্ছা জানাতেন সাহাবা কেরামকে এ বলে আতাকুম রমাদান শাহরুন মুবারক ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামা। আল্লাহ নবী বলতেন সাহাবা কেরামকে সম্বোধন করে যে তোমাদের মাঝখানে মাহে রমজান সমাগত, উপস্থিত। এটি কেমন মাস? বরকতময় একটি মাস। নাফাহাত, বারাকাত ইলাহিয়া, বলা যে মাহে রমজানে আসমান থেকে রহমত, বরকত নাযিল হতেই থাকে লাইলা নাহার। প্রিয় ভাইরা, এমন একটি মাসকে আমরা বরণ করতে যাচ্ছে যে মাসের তাৎপর্য অপরিসীম, অসংখ্য, অগণিত। ইনশাআল্লাহ তাআলা আমি কিছু আপনাদেরকে এই জন্য শেয়ার করব যাতে আমরা মেহমানের যে শান, তার যে কদর, তার যে সম্মান, এই সম্মানটা বুঝে তাকে কদর করার জন্য আমি একটু শেয়ার করব। ফার্স্ট অফ অল হচ্ছে শাহরুর রমাদান, শাহরুস সিয়াম। কিসের মাস? সিয়ামের মাস, রোজার মাস। আর রোজার যে ফজিলত অনেক আসছে, কি কি আসছে একটু একটু বলে আমি চলে যাব। ময়দানে মাহশারে আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। এই সিয়াম এবং এই কুরআন আমার এবং আপনার জন্য সুপারিশ করবে। আয় আল্লাহ, ইয়াকুলু সিয়াম আয় রব মানাতুহু আত-তাআম ওয়াশ-শাহওয়াত বিন-নাহার ফাশফি'নি ফি। আয় আল্লাহ, আমি তোমার বান্দাকে দিনের বেলা খাবার খেতে নিষেধ করেছি, সে খাবার খায় নাই, পানাহার করে নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। কোরআন বলবে ইয়া রব ইন্নী মানাতুহু আন-নাওমা বিল-লাইল। আয় আল্লাহ, আমি রাতে তার ঘুমাতে দেই নাই, আপনি আমার সুপারিশ কবুল করেন। হাদিসে আসছে ফায়ুশাফাআত, সে সুপারিশ কবুল করা হবে। প্রিয় ভাইরা, সিয়ামের ফজিলত সম্পর্কে আসছে যে জান্নাতে একটি দরজা থাকবে স্পেশাল, রায়্যান। কি? ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি বাবান
يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة فيقال لهم أين الصائمون জান্নাতে ঘোষণা করা হবে যে দুনিয়াতে যারা রোজা রেখেছো তোমরা কোথায়? রায়ান গেট দিয়ে প্রবেশ করো। প্রিয় ভাইরা, শাহরুর রমাদান শাহরুর নুজুলিল কোরআন, কোরআন নাজিলের মাস। আমার প্রিয় ভাই ডক্টর আনোয়ার শাহাদাত কোরআনের যে তাৎপর্য, যে মাহাত্ম্য খুব বিস্তারিত আলোচনা করেছেন। আমি শুধু এটুকু বলতে চাই, এই আয়াতে যে ব্যাখ্যা, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, বিশ্ব মানবের, সমগ্র জাতির, সমগ্র মানুষের হেদায়েত স্বরূপ। শুধু তাই না, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, জীবন চলার পথ নির্দেশিকা, হক ও বাতিলের পার্থক্য নির্ণয়কারী সে আল কোরআন কারীম। এই মাস মাহে রমজান। 3 নম্বর হচ্ছে মাহে রমজানের তাৎপর্য। হাদিসে আসছে আল্লাহ নবী বলতেছেন যে মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফী গায়রিহি ফরিদা ওয়া মান আদ্দা ফীহি ফরিদা কানা কামান আদ্দা 70 ফরিদা ফীমা সাওয়া। মুহাদ্দিস কিরাম এই হাদিসের মধ্যে কি লোকাল করেছেন, কেউ দুর্বল বলেছেন, কিন্তু হাদিসের মফহুম হচ্ছে এই, আল্লাহ নবী বলতেছেন যে ব্যক্তি এই মাহে রমজানে একটি নফল কাজ করলো, সেজন্য মাহে রমজান ছাড়া একটি ফরজ কাজ করলো, সেই সমস্ত সওয়াব পেয়ে যাবে। যে একটি ফরজ আদায় করলো, সেজন্য 70টি ফরজ আদায় করলো। প্রিয় ভাইরা, অনেক লম্বা, আমি তো একটু একটু বলবো। 4 নম্বর হচ্ছে এই মাহে রমজান আমাদের গুনাহ মাফের একটি অন্যতম কারণ, অন্যতম বৈশিষ্ট্য। ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadan ila ramadan mukaffiratun lima bainahum idha ijtunibatil kaba'ir। আল্লাহ নবী বলতেছেন, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত গুনাহ করা হয় সে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় একটি শর্তে। কয়টি শর্তে? যখন কবিরা গুনাহকে পরিহার করা হবে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হবে। প্রিয় ভাইরা, শাহরুর রমাদান শাহরুল ইন্তিসারাত ওয়াল ফুতুহাত, বিজয়ের মাস। কিসের মাস? বিজয়ের মাস। আমরা সকলে জানি ইতিহাসের পাতায় আজও সেই বদরের যুদ্ধ, আল হক আল ফুরকান বাইনাল হক ওয়াল বাতিল, বদরের যুদ্ধ সেই রমজানের 2য় হিজরি সত্রে রমজান সংগঠিত হয়েছিল। কেমন ছিল তার পরিস্থিতি? আল্লাহ নবী দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা নাসরাকা আল্লাযী ওয়া'আদতানি, اللهم نصرك الذي وعدتني، اللهم ان تهلك هذه العصابه فلن تعبد في الارض بعد اليوم। আল্লাহ নবী দোয়া করতেছেন, হে আল্লাহ, বদরের প্রান্তরে, হে আল্লাহ, আজকে যদি এই ঈমানি কাফেলা শেষ হয়ে যায় মাওলা, এই জমিনে তোমাকে আর কেউ আহ্বান করবে না। সেই বদরের যুদ্ধ এই রমজান মাসে সংগঠিত হয়েছিল। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, ফতহে মক্কা, ফতহে মুবিন, মক্কা বিজয় 8ম হিজরির সেই মাহে রমজানে সংগঠিত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। প্রিয় ভাইরা, রমজান মাস ধৈর্যের মাস, শাহরুস সাবর। আর সবরের পুরস্কার কি? ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, তার পুরস্কার অসংখ্য অগণিত বেহিসাব। শাহরুর রমাদান এমন একটি মাস যে মাসের প্রতিটা রাত্রের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা ঘোষণা। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। প্রত্যেক রাতে আল্লাহ পাক কি করেন? সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আসিয়াম জুন্নাহ, হাদিসে আসছে যে রোজা হচ্ছে কি ডাল স্বরূপ। হাদিসে আসছে যে বান্দা যখন রোজা রেখে রোজার অবস্থায় তার পেট থেকে ক্ষুধার কারণে একটা দুর্গন্ধ বের হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মেশক আম্বর থেকে আরো কি প্রিয়। ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলুফ ফামিস সাইম আতয়াম ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। শাহরু রমাদান বলা হয় যে তুফতাহু আবওয়াব